হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবার ঈদের পরপর যেহেতু পয়লা বৈশাখ ছিল, আর ভাবলাম আমাদের এলাকায় যেহেতু মেলা হচ্ছে পয়লা বৈশাখের, আমি ছোটোবেলায় চলে যাই আর আমার বাচ্চাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, সাথে আপনাদের সাথে শেয়ার করে নিই যে আমাদের এলাকায় এটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি এরকম মেলা হচ্ছে। তো আমাদের স্কুলের মাঠেই মেলাটা হচ্ছে। গত 10 বছর যাবৎ আমরা দেখছি এখানে মেলা হচ্ছে। আমাদের পুরনো মেলাটা বেশ অনেকটা দূরে হলেও আমরা ওখানে খুবই মজা করে যেতাম, যেহেতু বছরে একবার মেলাটা বসতো। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম যে এখানে যে আলপনা দিচ্ছে। তো আমার বাসার সব বাচ্চারাই ওরা বায়না ধরলো যে সবাই নববর্ষটা আর্ট করবে। সে তো এই যে মাহাদিকে দিয়ে প্রথম স্টার্ট করে দিল, তারপর এক এক করে সব বাচ্চারাই দিয়ে দিল। এই যে মাহাদিকে দেওয়ার পর এই যে নূরেরটাও দেওয়া কমপ্লিট হয়ে আসছে, নূরকেও দিলাম, মাহিরকেও দিলাম। তো ওদেরকে দেওয়ার পর আমরা আস্তে আস্তে ভিতরের দিকটাতে ঢুকে যাব। এটা একদমই মজা আনন্দ করার জন্যই আমাদের যাওয়া, এবং বাচ্চাদেরকে কিছুটা, যেহেতু ওরা বন্দি শহরেই বড় হচ্ছে, গ্রামে খোলামেলা একটু জায়গায় একটু আনন্দ পেলে ওরা খুবই আনন্দ পায়। এরই একটা অংশ হচ্ছে এটা। তো ওদের বায়না আমি কখনোই ওরা যে কোনো ধরনের আনন্দের জন্য কোনো বায়না করলে আমি সেটা পূরণ করার চেষ্টা করি। এখানে আমার দুইটা ভাইস্তা আর আমার ছেলে, তো ওরা যখন বায়না করলো ভাবলাম যে ওদের আনন্দটা ওরা উপভোগ করুক। ভাবলাম আমি এটা ভিডিও করে রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, আর ওদের ছেলেবেলার স্মৃতিটাও থেকে যাবে। আবার কখনো এরকম দিন আসে কিনা জানি না। এই যে ওরা খুবই আনন্দ করেছে, যেহেতু এটা বাংলা আর বাঙালির ঐতিহ্য নববর্ষটা, তো আমরা ওই হিসাবেই উদযাপন করলাম। তো ওদের আলপনাগুলো দেওয়া হলে আমরা গেটের ঢুকে গেলাম। এক পাশ থেকে আমরা স্টার্ট করলাম ঢুকতে, ভাবতেছিলাম দাঁড়িয়ে যে আমরা কোন দিকে ঢুকবো, খুবই কনফিউজ ছিলাম। বেশ বিশাল বড় একটা মাঠ। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একদমই ছোটোবেলায় চলে গিয়েছিলাম। হরেক রকম খেলনা এখানে পাওয়া যায় না এই দিনটাতে, এমন কোনো জিনিস নেই। তো ভাবলাম ভিডিও করিনি, ভিডিও করার মতো কোনো স্কোপই ছিল না, এত মানুষজন ছিল, দাঁড়ানোর কোনো সুযোগই ছিল না। একদম দাঁড়িয়ে ধাক্কা খেতে খেতে ভিডিওগুলো করা, যার কারণে অনেক সময় দেখা যায় আমার ভিডিওটার কোয়ালিটিটা অনেক ভালো আসে নাই। তারপরও আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে চুড়ি, মেয়েদের অনেক ধরনের কসমেটিক্স যেগুলা এখানে পাওয়া যায়, এত ভিড় ছিল। এই যে একটা আঙ্কেল এখানে বাচ্চাদের খেলনা নিয়ে বসছে, কাঠের জিনিসপত্র, দা, বটি, বেলুন, পিঁড়ে, নাই এমন কোনো জিনিস নেই। জানেন মেলার মেন আকর্ষণ কি? একটু পরেই দেখিয়ে দেব, আমার সাথেই থাকুন। আমরা বছর ভরে অল্প অল্প করে টাকা জমাতাম ওই জিনিসগুলো কেনার জন্য, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমিও খুব মিস করতাম মেলা আসলে। আমি যখন বাসায় থাকতাম ভাবতাম যদি গ্রামে থাকতাম তাহলে আমিও যেতাম। ওই যে এরা কেউ ফুচকা খেতে লাইনে দাঁড়িয়ে আছে, আবার ওরা আইসক্রিম খাবে। যেহেতু গ্রামে খুব একটা ভালো কোয়ালিটির আইসক্রিম এখানে মেলায় পাওয়া যাচ্ছে না, এই যে বরফের কোনগুলো, ওরা ওইগুলো খাওয়ার জন্য বায়না করছে। মাঝখান দিয়ে বলছে আমাদের একটু আবার ভিডিও করে নাও। এই যে আমার ভাগ্নি ছোটটা, তো এই যে কোনগুলো জানেন, ছোটবেলা যখন মেলায় যেতাম ভাইয়ার সাথে গেলে আমার ভাই একদমই এগুলো খেতে দিত না। আমরা আচার এগুলো খেতে চাইতাম, অনেক কষ্ট করে টাকা জমাইতাম যেন মেলায় গিয়ে এগুলো খাবো, ঘুরবো, কিনবো। ভাইয়ার হচ্ছে কিছু খেলনা কিনে দিয়ে নিয়ে চলে আসতো, সব সময় বলতো এগুলো খেলে ভালো না, ঠান্ডা লেগে যাবে, এটার মধ্যে বরফ, স্যাগারিন, অনেক কিছু বোঝাতো। তো আমি ভাবলাম এগুলো আসলে বাচ্চারা খাওয়ার জন্য খায় না, এটা হচ্ছে তাদের আনন্দ। তো এই দিনটা ওরা উপভোগ করুক, আমি ওদের আবার এটা কিনে দিয়ে দিলাম যে না ওরা খেতে থাকুক। ওরা খুব মজা করে খাচ্ছে। তো এখানে উঠেছে,
তো আমরা আবার দামাদামি করতেছিলাম, সময় কাটানো জাস্ট। অনেক কিছুই উঠেছে, অনেকে অনেক কিছু কিনছে। আমার খুব ভালো লাগে মেলা ঘুরতে, বিশেষ করে যাই কিনি আর না কিনি, মেলা ঘুরতে আমার খুব ভালো লাগে। মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায়। তো আমি ভালোভাবে ভিডিও করছি। তো পাশে যে খালা বিক্রি করছে উনি বলছে যে শুধু জিনিসের ভিডিও করতেছেন না আমাকেও করবেন। তো একটুখানি তাকেও করে নিলাম পরে। তো উনি বলতেছে সবাই ভিডিও করে কেউ কিনে নেয় না। তো আমি খুব হাসলাম। তো ওনার কাছে কেনার মতো আমাদের ওরকম কিছুই ছিল না, যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। আমাদের আকর্ষণ শুধু ওই বাচ্চাদের খেলনাতেই ছিল। বাচ্চাদের চাহিদা মতো খেলনা কিনে দিলাম। ছোটোবেলায় আমরা দেখতাম আমাদের কাজিনরা গেলে ওরা এই যে বাঁশের বাঁশি কিনতো, বিভিন্ন ধরনের ছেলেরা ছেলেদের আইটেমের জিনিস কিনতো, আর আমরা মেয়েরা মেয়েরা যে খেলনাগুলো দিয়ে খেলা করতাম ওই সব জিনিসপত্র কিনতাম। আমরাও খুব মনোযোগ দিয়ে দিচ্ছি, আমার ছেলে আমার ভাইস্তা ওরাও খুব খুঁজছে। ঢাকায় তো এগুলো দেখাই যায় না। এই যে বললাম একটা জিনিস দেখাবো, আমরা যখন মেলায় যেতাম বড় একটা মাটির কলসি কিনতাম, ওখানে খই মুড়ি কিনে ভরতাম, আর বাকি এই মিষ্টি আইটেমটা কিনতাম। এটাকে আমরা খেলনা মিষ্টি বলি। আরও কোন কোন জায়গায় কি বলে জানি না, জানলে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে মূল আকর্ষণ বললাম, আমরা মূলত এই মেলায় মেয়েরা যা মেলাতে একটা কারণেই যেত, এই যে মাটির জিনিসপত্র কেনার জন্য। মাটির হাঁড়ি পাতিল কুলা কলস এমন কোনো জিনিস নেই মাটির পাওয়া যায় না। আমার কাছে তো খুবই ভালো লাগে এগুলা খেলার মতো। আমার ফ্যামিলিতে বা আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চাই নেই, সব মেয়েরাই মোটামুটি বড় হয়ে গিয়েছে। তবে আমরা আমি আপা আমার ভাবি এমন কোনো জিনিস নেই যে কিনিনি, সব আইটেমই অল্প অল্প করে কিনে নিয়েছি, যেহেতু দেখতেই ভালো লাগে বিভিন্ন কালারফুল জিনিসপত্র। তো আমরা সব ধরনের আইটেমই একটা দুইটা করে নিয়েছি, যেন থাকুক। যে মেলায় গেছি মাটির জিনিস কিনবো না এটা তো হতেই পারে না। এই যে মেয়েটাকে দেখছেন, আমি কিন্তু চিনি না। মেয়েটা খুব মনোযোগ দিয়ে আমাকে দেখছিল যে আমি তাকে ভিডিও করিনি, পরে এসে আমাদের সাথে ছবিও তুলেছে। তাকে অনেক ভালো লাগছিল, খুবই মিষ্টি একটা মেয়ে। তো ও বিভিন্ন পোজ দিচ্ছিল, ভাবছিল আমি ওর ছবি উঠাচ্ছিলাম, পরে খুব হাসলাম। তো ওর একটু ভিডিও করে নিলাম। এই যে মাটির ব্যাঙ নৌকা কুলা, তারপরে মুড়ি ভাজার জন্য যে হাঁড়িগুলো প্রয়োজন হয় ওই সব, কলসি পাটা পুতা, এমন কোনো মাটির জিনিস নেই যে এখানে নেই। আমরা ছোটোবেলা শুধু এগুলো কেনার জন্যই যেতাম। জানেন বাসায় আসতে আসতে অনেক সময় অনেক কিছু ভেঙে যেত, আর বাসায় এসে অনেক কান্না করতাম, কারণ মেলায় একটা দিনই বসতো। তো তো আসলে পরের দিন আর পাওয়া যেত না, ভেঙে গেলে তো শেষ। তো বেশি দিন খেলতেও পারতাম না, যেহেতু এগুলো মাটির জিনিস, কিছুদিন খেলার পর ভেঙে যেত, খুবই কষ্ট লাগতো। এই যে সবাই সবার বাচ্চার জন্য অল্প অল্প করে কিনে নিচ্ছে। এগুলোর দাম খুব একটা বেশি না, 10 টাকা 20 টাকা 15 টাকা, জিনিসের উপর ডিপেন্ড করে এই প্রাইসগুলো রাখা হচ্ছে। এখানে আমার আপা বিভিন্ন জিনিসগুলো দেখছে, বাচ্চারাও দেখছে ওরা কি নিবে। ওরা প্রথম হাসছিল যে এগুলো দিয়ে কি করবে, তো আমি বললাম নাও সবাই যার যার পছন্দ মতো কিছু নাও, খেলো আর না খেলো দেখতে পারবা, বা বড় হলে তো বলতে পারবে অ্যাটলিস্ট যে আমরাও মেলায় গিয়েছিলাম এরকম জিনিসপত্র কিনেছি। এটা জাস্ট আনন্দই। তো আমি সব কিছু আমি ছবি উঠিয়ে নিচ্ছি। আমরা এই পুতুলগুলোও কিনতাম একটা সময়, দেখা যেত বাসায় এনে বিভিন্ন ধরনের কাপড় কেটে ওদের কাপড় পরিয়ে দিতাম। তো এখন আর ওগুলা নেওয়া হয় না। ভিডিওটা দেখতে থাকুন। কার কার এলাকায় এরকম মাটিতেই স্টল করে মেলা বসে, প্লিজ যদি চান তাহলে শেয়ার করতে পারেন। এই যে কাঠের জিনিস, বললাম না এখানে এমন কোনো জিনিস নেই যে ওঠে না। এই মেলাগুলোতে সব ধরনের জিনিসই ওঠে, খাবার দাবার জিনিসপত্র থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন হাঁটা যাচ্ছে না মানুষের জন্য, এমন কোনো স্টল নেই যে একটা স্টল আমরা খালি পেয়েছি খুব সুন্দর করে ভিডিও করব, এত মানুষ ছিল, গরম তো প্রচণ্ড ছিল।
এই যে খেলনা মিষ্টিটা, তখন আমরা শুধু জাস্ট দেখেই গিয়েছিলাম, যেহেতু প্রথম ঢুকেছি তো ভাবলাম আগে পুরা মেলাটা একবার ঘুরে আসি, তখন যখন বের হয়ে যাব তখন জিনিসগুলো কিনে নিয়ে বের হয়ে যাব। তো এখন আমরা মেলা ঘোরা শেষের দিকে, তো ভাবলাম খেলনা মিষ্টিগুলো কিনে নিয়ে যাই। এরই মধ্যে আমাদের খই মুড়িও কেনা হয়েছে, বাচ্চাদের খেলনাগুলো কিনে ওদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা আমার আপার বাসা থেকে একদমই কাছে, 2 মিনিটও লাগে না, ওর বাসার ছাদ থেকেই মেলাটা দেখা যাচ্ছে। তো বাচ্চাদের একা একাই সব কিছু কিনে দিয়ে পাঠিয়ে দিলাম, আর আমরা এদিক দিয়ে বাকি জিনিসগুলো কিনে নিচ্ছি। খেলনা মিষ্টিগুলা আগে মনে হয় অনেক ভালো লাগতো, তো কিনে আনার পরে মিষ্টি তো অনেক অনেক কিছুই তো অ্যাভয়েড করা হয়, তবে আমি মনে অনেক খেয়েছি, আমার এত ভালো লাগে। শুধু ওইগুলো না, এই যে এখানে আরও হরেক রকমের খাবার দাবার ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে বয়স্ক চাচারা বসে আছে, খই মুড়ি। আমাদের দেশে তো অনেক ধরনের নামে এই মিষ্টিগুলা হয়, আমি অনেক কিছু ভুলেও গিয়েছি। এই যে জিলাপি, মোয়া, মুড়ি, মানে কত ধরনের জিনিস। তো আমরা বের হয়ে যাব জিনিসপত্রগুলো কিনে। ভাবলাম এই এই স্কুলটাতে যেহেতু আমি পড়াশোনা করেছি, আমার এই এসএসসি কমপ্লিট হয়েছে এই স্কুলটাতেই, তো ভাবলাম এক নজর আপনাদেরকেও দেখিয়ে দিই। এইটা একটা ভবন, অপোজিটে আরও একটা ভবন আছে। তো বিশাল বড় মাঠ নিয়ে আমাদের এই স্কুলটা। আমার এখানে প্রায় 5টা বছরই কেটেছে, খুব আনন্দের সাথে আমি কাটিয়েছি। স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় যখনই স্কুলের গেটে যাই, আমি ছেলেবেলাতে ফিরে যাই। ভাবলাম পুরো এরিয়াটা আমিও একটু দেখে নিই, আপনাদের সাথেও শেয়ার করে নিই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। কার কার এলাকায় এরকম মেলা বসে চাইলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।